শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালবেলায় কাজবাজ হয়ে গেছে, তো আমি এখন বেরিয়েছি পাশের বাড়ি, দিদির বাড়ি যাবো। আসলে ভাদ্র মাসটা চলে গেছে, আর মনে হয় দুটো আছে নাকি কি জানি, আজকে যে কয় তারিখ বলতে পারছি না। তো সবাই বলতেছে যে ভাদ্র মাস আর শেষের দিকে না, শেষ। হ্যাঁ, কবে শেষ? শেষ হয়েছে দিদা বলছে। শেষ হয় নাই এখনো, কালকে শেষ নাকি কি জানি, কালী শান্তি। তো মঙ্গলবারে নাকি সংক্রান্তি, আজকে তো সোমবার। কিন্তু মানকচু খাওয়া হয়েছে, কিন্তু আমি এখনো নিজে রান্না করিনি। তো ভাবছি যে আজকে আমি বানাবো। এর আগে এই যে মিতুদের বাড়িতে খেয়েছিলাম, তারপরে একদিন বাড়িতেও খেয়েছি, দিদি বানিয়েছিল। তো আজকে ভাবছি যে আজকে তাহলে লাস্ট, কালকে যখন সংক্রান্তি। তো চলো আমি যাচ্ছি এখন মানকচু আনতে দিদির বাড়িতে। চলো তোমাদের সাথে শেয়ার করবো। মিস্ত্রিগুলো আসে তাহলে তো মাছটা জানা খালি আমরা ফেলে আইসি না আইসি এক ধরি কামড়ি আনা যায় না। তো বাবা যাচ্ছে ওইদিকে বাজারে, আর এই যে দিদিকে বললাম সকালবেলা একবার এসে বলেছিলাম, তো বলছিল নিয়ে যেতে। তো তখন এত সকাল সকাল জঙ্গলের মধ্যে আসিনি। তো এখন স্নান করব, তো ভাবলাম যে চলো স্নানের আগে মানকচু নিয়ে যাই। ধরতো কাঁকরোলটা, আর রাস্তার মধ্যে একটা কাঁকরোল পেলাম। এইখানে আছে মানকচু, কিন্তু এইগুলো সরু সরু, ডাটাগুলো একদম সরু সরু, কাটতে সময় লাগবে। মোটা নিয়ে যাই। আমাদের গুলো ওই যে চিকন চিকন, আর এই যে এদিকে আছে তো জঙ্গল এদিকটা, তো সেজন্য তখন আসিনি। এখানেও আছে ছোট ছোট অনেক চারা গাছ, আমাদের এইখানেও আছে, কিন্তু আমাদের কলে পাড়ে ওইদিকে আছে এইরকম আছে ছোট ছোট চারা গাছ। তো গত বছর না সামনের বছর খাইতে পারবো আমাদের গাছ থেকে। এখানে দেখো পানের গাছটা কি সুন্দর হয়েছে। পানের গাছ না, এটা কি গোলমরিচের গাছ। গোলমরিচ পানের গাছও আছে ওই দিয়ে। ওইটা দেখো কত বড়। হ্যাঁ, ওটা কত বড়। না বলি ওটা এত বড় হয়েছে। বড় বড় হয়তো আমাদের বাড়িতেও না এরকম বড় বড় হয়েছিল, ওই যে এরকম বড় বড় হয়েছিল। এই যে মানকচু নিয়ে নিলাম, একটাই হবে না আমাদের, দুটো নিয়ে নিলাম। চলো এবার বাড়িতে। ওইটা দেখো কত বড়, ওইটা অনেক বড় হচ্ছে। পাতাগুলো এইখানেই ফেলে নিয়ে যাই না, কতগুলো গাছ। তো মা দুটো মানকচু নিয়ে যাচ্ছিল, তো ঠাম্মা দেখে বললো দুটো হবেই না, আর দুটো লাগবে। তো ঠাম্মা এদিকে চলে আসলো মানকচু নিতে। তো মাকে বললাম ওই গাছ দুটা থেকে না, ওই গাছ দুইটা বড় বড় আছে। তো মা তো নিল না, এখন ঠাম্মা নিচ্ছে। আজ আমি প্রথম দেখলাম এত বড় বড় মানকচুর গাছ, আগে কখনো দেখিনি। দেখেছি কিন্তু এটা মিডিয়াম ছিল।
তো ঠাম্মার মান কচু নেওয়া হয়ে গেল, এখন পাতাগুলো কেটে দিল। ঠাকুরদা বাজারে যাচ্ছিল, তো আবার ঘুরে আসছে, মিস্ত্রি আসছে, অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসলো। তো তাড়াতাড়ি এসে স্নানটা করে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এখন যে মানকচুগুলো কাটতে সময় লাগবে, আর কয়েকদিন ধরে এই যে মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু আসেনি, কোনো নাকি একটা সমস্যা ছিল। তো আজকে আসছে আর কাজ শুরু করেছে, দরজাটা লাগাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। আর শুধু সকালবেলার জন্য রান্না করতেছি, দুপুরবেলায় আবার রান্না করতে লাগবে। কালকে রুটি বানিয়েছিলাম, মেয়ের নাকি খিদে পেয়েছে, তাই এখন এই যে রুটি খাবো। মিস্ত্রি আছে বাড়িতে, তো সেজন্য দুপুরবেলা আবার রান্না করতেই হবে। তাই এই যে গ্যাসের মধ্যে অল্প করে ভাত বসিয়ে দিলাম। তো এখানে কাঁকরোল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি। তো বাবা গিয়েছিল বাজারে, যে বাজার থেকে চলে আসলো। সেদিন দুটো কবজা নিয়ে আসছিলো, তো একটা কবজা নাকি শর্ট পড়বে, 3টে নাকি লাগবে। তো কবজা আনতে গিয়েছে, আর মাছ আনতে বলেছিলাম, মাছ নিয়ে আসছে। তো চলো মাছটা কেটে নিই। সকাল সকালে যে কাঁকরোল আলু সিদ্ধ আর শিবেলের করা। তো এখানে ঠাম্মা মানকচু কাটতেছে। এগুলা মানকচুর নাকি ভোগ মানা। তো এগুলা মানকচু না মিষ্টি লাগে, মুখে ধরে না। তো আমার তো ভালোই লাগে খাইতে। আজকে জানো এই মানকচু ভাজা দিয়ে কতগুলো ভাত খেয়েছি, মনে হয় তো একদিনই মোটা হয়ে যাব আমি। আর এইদিকে মা মাছগুলো কাটতেছে। তো দরজাটা লাগানো হয়ে গেছে, এখন এই যে ফাঁকা জায়গাগুলোতে টিন লাগিয়ে দিচ্ছে। আর ঠাকুর বাড়ির ওইদিকে টিনগুলো ভেঙে পড়ে গেছিল, তো আজকে ঠাকুর বাড়িটাও ঘেরানো হবে।
তো সকালবেলা তো রান্না হয়ে গেছে, এখন আমি দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডাল বসিয়ে দিয়ে মাছটা কেটে নিলাম। তো এখন উনুনের মধ্যে ভাত বসিয়ে দেব। ডাল সংবার দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা, আমার রান্না প্রায় কমপ্লিট, এখনও কমপ্লিট হয়নি। ডাল হয়ে গেছে, মাছের ভাজা করেছি, মানা ভাজা করেছি। এবার মাছের একটু এই যে পেঁয়াজ দিয়ে বানাবো। এইখানে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরা দিয়ে মানকচু ভাজা করেছি। আর এখানে মাছের ভাজা পেঁয়াজ দিয়ে বানাবো। স্নান করছিস? স্নান করছিস? কত সকালেই স্নান করছি। ভূমি স্নান করছিস? হ্যাঁ, তাড়াতাড়ি স্নান কর। হুম, ফাঁকা আছে, দেখতে কিরকম লাগছিল, মানে এইখান থেকে এসে পুরো উঠানটা দেখা যায়, এদিকে সব দেখা যায়। তো এখন এই যে এই চাটিটা লাগিয়ে দিয়েছে, ভালো হয়েছে। পুরোটা এখন ঘিরে থাকবে, ঠাকুর বাড়িটা ঘেরা থাকবে, নাহলে এদিকে সোজা এসেই ঠাকুর বাড়ি দেখা যায়, তারপরে গলেপাড়ার দিকটাও দেখা যায়। তো এই যে আজকে মিস্ত্রি আসছে, তো দরজাটা লাগানো হয়ে গেল। তো ভাবলাম যে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো দরজাটা লাগানো, তো ভাবলাম যে এই চাটিটাও দিয়ে নিই। এই চাটিটাও টিন তো আগের ছিল, কাঠ, নতুন কাঠ লাগিয়ে টিনগুলো লাগিয়ে দিল। আর এখন করছে আমাদের ঘরের ভিতরে যে মাঝখানে যে পার্টিশনের ব্যবস্থা করে রেখেছিলাম,
তো সেখানে আর কি কাঠ লাগিয়ে দিচ্ছে। তো আজকে তো টিন আনা হয়নি, শুধু কাঠগুলো লাগিয়ে দিচ্ছে, পরে টিন আমরা লাগিয়ে নেব, মানে পার্টিশনটা সেটা ফ্রেমটা বানিয়ে রাখছি আর কি। তো এখন কীরকম লাগছে? ভালো লাগছে। এদিকে একটা টিন বা বেশি করে দেওয়া হয়েছে। আর আগে এই পর্যন্ত ছিল, টিনের চাটিটা এই পর্যন্ত ছিল, এই খুঁটিটা এইখানে ছিল। তো এইখানে তো বেশি ছোট হয়ে গেছে, তো ভাবলাম যে এই খুঁটিটা এইখানে মানে চাটিটা একটু বাড়ানো হয়েছে, এদিকে সরে দিয়েছে। আর মাঝখানে আর একটা ছোট্ট খুঁটি লাগিয়ে দিয়েছে, এই যে ছোট্ট একটা খুঁটি লাগিয়ে দিয়েছে। তো একটা টিন আর কি বেশি এখানে লাগানো হয়েছে। তো টিন তো আনা ছিল না, পুরোনো যে টিনগুলো ছিল পুরোনো টিন ওইখানে একটা লাগিয়ে দিয়েছে, ব্যাস এইটুকু জায়গা মেকআপ হয়ে গেছে। এখন কীরকম লাগছে অবশ্যই জানিও। খাবি না রে তুই এলায়? ওই মাছ থালাতে দেন। হ্যাঁ সেটা হবে। পাথর খেয়েছে। আমাদের লবণ দিন। এই যে দেখো আমাদের দরজা লাগানো হয়ে গেছে। তো চলো ঘরটা বড় মেয়ে গুছিয়ে নিচ্ছে, কীরকম করে গুছিয়েছে দেখি একটু। কই গেলি রে তুই? তোকে দেখা যাচ্ছে না কেন? কই গেলি? এই যে এইখানে আগে দেখো জুতা ছিল, তো জুতোগুলো এখন সরিয়ে একটা এইখানে ওড়না বিছিয়ে দিয়েছে, আর এখন বড় মেয়ের ওইখানে বইগুলো রেখে দিয়েছে। আর কই গেল দেখি। খেলাই যাবে না কেন? দরজাটা ছিল এদিকে যে এই চিপকে লাগিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। এদিকে এই যে সাজিয়ে দিয়েছে। তো টেবিলটা আগে এই সাইডে ছিল, তো এখন এই সাইডে নিয়ে আসা হয়েছে। আর এইখানে বড় মেয়ের যে বইয়ের ব্যাগ, কলম, এখানে বোতলগুলো রাখছে, হয়তো ওগুলোতে কোনো ফুলদানি রাখবে, ফুল রাখবে।
আর এটা বানিয়েছে আমার ছোট মেয়ে, অনেক দিন আগে বানিয়েছিল, কেমন যেন হয়ে গেছে নষ্ট, মানে বেশি হাতাহাতি পড়েছে না। খুব সুন্দর ছিল যখন বানিয়েছে, তখন খুব সুন্দর ছিল। জিনিসটা আবার দেখতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু এখন একটু খারাপ হয়েছে। কি রাম না লক্ষণ, এগুলো বড় মেয়ের হাতের আর্ট। পর্দা খুলে সবুজ প্রকৃতি দেখতে পারবে। আর এই যে এখানে টুলটা রেখে দিলাম, ওইখানে না, ওইদিকে রাখবো আপাতত। ওইখানে রাখ, যখন পড়বি তখন যেদিকে বসে পড়তে ইচ্ছে করবে সেইখানে বসবি। ওইদিকে রাখ এখন, যখন তুই পড়াশোনা করবি তখন যেদিকে ইচ্ছে হবে সেদিকে বসিয়ে পড়বি। তো আমার পড়াশোনা করার রুমটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকে যেন ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।